আল্লাহ নবীকে 3টা বছর শিহাবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ নবী বাইতুল্লাহ গেছেন, বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত আল্লাহ নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়াইছেন, সেজদায় যখন গেছেন উটের নারী বুড়ি, উটের পচা নারী বুড়ি আল্লাহ নবীর পিঠের মধ্যে রেখে দিত। আল্লাহ নবী শ্বাস ফেলতে পারতেন না, আল্লাহ নবী দুর্বল হয়ে যাইতেন। আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ফতে মক্কা যখন হয়ে যায়, মক্কা বিজয় যখন হয়ে যায়, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। এই খবর যখন মক্কাবাসীরা শুনতে পাইল, কাফেররা যখন শুনতে পাইল, একে একে সব কাফেররা বাড়িঘর সাইরা পালাইতে লাগলো। অপরাধ যারা করে ভালো করে জানে, আমি যখন অপরাধ করেছি, আমার ক্ষমতা যখন শেষ হবে, আমার আর উপায় থাকবে না। অপরাধীরা তাদের অপরাধের কথা ভালো করে জানে কি জানে না? অপরাধী যারা ছিল তারা দেশ থেকে পালাইতে লাগলো, ঘর ছেড়ে পালাইতে লাগলো। আল্লাহ নবী তাকায় দেখলেন একজন বুড়া মহিলা বিশাল বড় একটা গাঁটটি মাথায় নিয়া, বুড়া মহিলা ভালো করে হাঁটতে পারে না, সোজা হইয়া দাঁড়াতে পারে না, গাঁটটি নিয়ে সামনে যাইতে মহিলার বড় কষ্ট হয়, মহিলা শ্বাস ফেলতে পারতেছেন না। আল্লাহ নবী দৌড়াইয়া মহিলার কাছে যায় বললেন, মা রে, এত কষ্ট করে আপনি কোথায় পালাইয়া যাচ্ছেন? ওই মহিলা আল্লাহ নবীকে ভালো করে চিনে না, জানে না। বুড়িমা বলতেছে, আমি তোমাকে ভালো করে চিনি না, শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে। মদিনা থেকে হাজার হাজার ইমানদার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকছে। যে অপরাধ করেছি মুহাম্মদের সাথে, আমি মুহাম্মদের বয়ে পলায়ন করে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বললেন, বুড়িমা আর কষ্ট করার দরকার নাই, আমি যুবক মানুষ, আপনার গাঁটটিটা আমার মাথায় উঠাইয়া দেন, আপনার গন্তব্যের দিকে আমাকে ইশারা করেন। মহিলা ডাক দিয়ে বলে, ওই তো আমার সামনের দিকে আমার গন্তব্য। আল্লাহ নবী ওই বিশাল বড় গাঁটটিটা মাথায় লইয়া বুড়িমাকে নিয়ে সামনে গেলেন, গন্তব্যস্থানে পৌঁছায়া দিলেন। পৌঁছায়া দিয়া আল্লাহ নবী বুড়িমাকে বললেন, বুড়িমা এই জায়গায় আপনি নিরাপদে থাকেন, আপনি কি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, চলে আসবেন। মহিলা ডাক দিয়ে বলে, আপনাকে চিনলাম না, এত সুন্দর নোরানি চেহারা আপনার কেমনে হলো, আপনার পরিচয় কি? আল্লাহ নবী বললেন, বুড়িমা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বয়ে এই গাঁটটি মাথা নিয়ে পলায়ন করে যাচ্ছেন, আপনার জানা নাই আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ভয়ে আপনি পলায়ন করছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুড়িমার ভিতরটাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। বুড়িমা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল না, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আপনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছে, আপনার চরিত্র ভালো না, আপনার এই সেই অনেক কিছু বলেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর নুরানি চেহারাওয়ালার মানুষ তো খারাপ চরিত্রের মানুষ হতে পারে না। আপনার এত সুন্দর চেহারা, ভুল করেছি, আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছি। মুহাম্মদ আর বিন্দু মাত্র দেরি করব না, এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে, সাইয়্যিদুল আইয়াম, বরকতপূর্ণ দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন।
এজন্যে দিল উজাড় করে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে দিল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ দিনে আমাদের পক্ষ থেকে হাজারো কোটি দরুদ আর সালাম আল্লাহ পাক সোনার মদিনায় যেন পৌঁছে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা এই রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে, সিরাত সম্পর্কে গত 2-3 জুমা থেকে আলোচনা করে আসছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, রবিউল আউয়াল মাসে আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব, রাসূলের বরকতপূর্ণ জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যিনি হলেন আখিরি নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অধিকাংশ মুসলমানই রাসূলের জীবনী সম্পর্কে তেমন ধারণা আমাদের নাই। শুধু রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালে আমরা রাসূলের কিছু জীবনী নিয়ে আলোচনা করি, রাসূলের ভালোবাসা দেখাই, মহব্বত দেখাই। সারা বৎসর যায়, আমাদের আর কি থাকে না, কোনো খবর থাকে না। রাসূলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসেই নয়, রাসূলের ভালোবাসা শুধু 12ই রবিউল আউয়ালেই শুধু নয়, রাসূলের ভালোবাসা প্রতিটা ইমানদারের জন্য টোটাল জিন্দেগি ভর করে যেতে হবে, ঠিক না? কুরআনে হাকিমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের আনুগত্যের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা তার নবীর কথাও বলেছেন। সুবহানাল্লাহ। বারবার আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। তারপরেই আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল। শুধু আল্লাহ পাকের আনুগত্য করে আমরা জান্নাতি হতে পারবো না। জান্নাতি হতে হলে 2 নম্বরে যার আনুগত্য করতে হবে, আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়া আতিউর রাসূল। আমার আনুগত্য যেমন করা লাগবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ। আপনি শুধু আল্লাহকে ভালোবাসবেন হবে না। আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে, আল্লাহর মহব্বতের বান্দা হতে হলে যার অনুসরণ করা লাগবে তিনি আর কেউ নন, তিনি হলেন শফিউল মুজনবিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। বারবার আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন। এমনকি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় ওয়া আতিউর রাসূল বলেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভালোবাসতে চাইলে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ইমানদার ভাইরা,
আমরা তো কোরআন পড়ি না, কোরআন আমাদের কি নাই, পড়ার ইচ্ছাও তেমন নাই। কোরআনে হাকিম আমি আপনি যত তেলাওয়াত করব, যত গবেষণা করব, আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন নিয়ে যারা চিন্তা ফিকির করবে, এই চিন্তা ফিকিরের দ্বারা বান্দা বান্দির ঈমানটাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, কে চায় না আল্লাহকে ভালোবাসতে? কে চায় না আল্লাহ পাকের ভালোবাসা পাইতে? যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, মোহাব্বত করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ভালোবাসেন, দুনিয়া আখিরাতে সে সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। তো দুনিয়া আখিরাতে সফল কাম হতে হলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীজির জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি নবীজির জীবনী নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর কসম নিজের জীবন শেষ হবে, দুনিয়া খতম হবে, মগর আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা, তার প্রশংসা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা গোত্রের জন্য বানিয়েছেন, এক একটা কওমের জন্য বানিয়েছেন, এক একটা জাতির জন্য বানিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে সারা পৃথিবীর জন্য রব্বে কাবা নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীকে আল্লাহ একটা গোত্রের জন্য বানিয়েছেন, একটা বংশের জন্য আল্লাহ তাআলা তাকে নবী বা রাসূল বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে টোটাল বিশ্ববাসীর জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, একটা গোত্রের জন্য না, একটা বংশের জন্য না, আপনাকে টোটাল সারা পৃথিবীবাসীর জন্য আমি রব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কত সম্মানের অধিকারী আমার আপনার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন পয়গম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘরে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিলেন, ঠিক না? মরিয়মের পুত্র ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামও উনিও ঘোষণা দিয়ে গেছেন ওনার পরে একজন নবী আসবেন, যেই নবীর নাম হবে আহমদ। যেই নবীর নাম কি হবে? আহমদ হবে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের কথাটা কোরআনে বলেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে গিয়েছেন, হে বনি ইসরাইল, তোমরা কি মনে করো আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত নবী? সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবী থেকে যাওয়ার পরে এমন একজন দামি নবী দুনিয়াতে আগমন করবে,
ঈসা আলাইহিস সালাম বলেন যেই নবীর নাম হবে আহমদ, সুবহানাল্লাহ, যেই নবীর নাম হবে কি আহমদ। কত চমৎকার নাম। আর আজকে আমাদের ঘরে সন্তান হলে নান্টু, বল্টু, শেল্টু, ট্যাবলেট, টেম্পু, টাইগার এগুলা নাম রাখে না? এগুলা কি কোরআন সমর্থিত না? সন্তানের নাম রাখবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, সন্তানের নাম রাখবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে দামি, দুইটা নাম সবচাইতে প্রিয়। এই কথাটা আপনারা দিলের মধ্যে গেঁথে রাখবেন, মনে রাখবেন। আল্লাহর নবী বলেন দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। এর মধ্যে নাম্বার 1, এক নাম্বার হলো আব্দুল্লাহ। আপনার সন্তান যদি হয় আব্দুল্লাহ যদি নাম রাখতে পারেন, আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ নামটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ। নবী বলেন 2 নম্বরে হলো আব্দুর রহমান। কত সুন্দর নাম। আজকে আমরা নবীজির উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, কেউ মাইন্ড কইরেন না, নবীর আশিক দাবি করি। রবিউল আউয়াল মাস আসলে পরে নবীর ভালোবাসা নিয়ে আমরা লাফালাফি করি, আমি সহ লাফালাফি করি, কিন্তু এটার নাম ভালোবাসা নয়, এটার নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হতে সারা জীবন ভর নবীর অনুসরণ করা লাগবে। ঘোষণা কার? শুধু রবিউল আউয়াল মাস আসলে আপনি মিছিল দিলেন, শুধু রবিউল আউয়াল মাস আসলেই নবীর ভালোবাসা দেখালেন। 12 মাস যায় নবীর ধারে কাছেও নাই। 12 মাস যায় নবীর জন্য একদিন কি করে না, নবীর উপর একদিন দুরূদ পড়ে না, নবীর সুন্নাহ মোতাবেক চলে না, নবীর আদর্শ মোতাবেক নিজের ঘরটাকে সাজায় না। এটার নাম আশিকে রাসূল হতে পারে না, এটার নাম ভালোবাসা হতে পারে না। এই জন্য আমার ইমানদার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, হে বনি ইসরাঈলরা তোমরা শোনো, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার পরে একজন রাসূল দুনিয়াতে আসবে যার নাম আল্লাহ পাক রাখছেন আহমদ। সুবহানাল্লাহ। আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। তাহলে আমাদের নবী যে দুনিয়াতে আসবে এটা আল্লাহ পাক আরো আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম নবী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার নবী সর্বশেষে আল্লাহ পাঠাইছেন। সর্বশেষে আমাদের দেশে কাদিয়ানিরা আছে, ওরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানি যে আছে ওরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। বলুন তো দেখি, নবীকে যদি শেষ নবী না মানে তাকে মুসলমান বলা যাবে? বলা যাবে? যেই ব্যক্তি রাসূলকে শেষ নবী মানবে না সে তো কি হতে পারে না, মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। আমার আপনার নবী যে সর্বশেষ নবী, কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, এই রবিউল আউয়াল মাসে আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব, নবীজির জীবনী নিয়ে আলোচনা করব। আলোচনা শুনবো শুধু দিলের কান দিয়া শুনবো, চামড়ার কান দিয়া না। ওই আলোচনার দ্বারা আমার আপনার নিজের জীবনটাকে নবীর রঙে রাঙাতে হবে, ঠিক কিনা? আলোচনা শোনার দ্বারা আমাদের জীবনটাকে নবীর রঙে সাজাতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বারংবার কোরআনে বলেছেন, আমি আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করো, নবীর আনুগত্য করো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ পাকের অনুসরণ যারা করবে, নবীর অনুসরণ যারা করবে, তারা দুনিয়াতে আখিরাতে সফল কাম হতে পারবে। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ।
ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য যারা করে, তার হাবিবের আনুগত্য যারা করে, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। আর এমন রাসূল আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন যিনি সমস্ত নবীকুলের সম্রাট, আর যেই নবীর মধ্যে আমার আপনার সকলের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মধ্যে কি আছে? আমার আপনার জন্য উত্তম আদর্শ, সাধারণ আদর্শ না, উত্তম আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ পাক কত স্পষ্ট করে বলে দিচ্ছেন, বান্দা কেমন নবী তোমরা পাইলা, এত দামি নবী পাইলা। আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়নের চেয়ারম্যান, দেখে দেয় না। আপনি যদি লন্ডন বা বিদেশ যাইতে চান, কমিশনার সাহেবের কাছে যাওয়া লাগে, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে। আপনার চরিত্র যে ভালো, উনি সার্টিফিকেট দেয় কি দেয় না। অথচ যেই চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, ওই চেয়ারম্যান মদ গাঁজার সাথে জড়িত, তাকে আছে না নাই? যেই চেয়ারম্যান আমার আপনার সার্টিফিকেট দেয়, সেই চেয়ারম্যানের চরিত্র ভালো না। যেই কমিশনার আমার আপনার সার্টিফিকেট দেয়, তার চরিত্র ভালো না। যেই মেয়র সাহেব আমার আপনার সার্টিফিকেট দেয়, যার চরিত্র ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী নির্ধারণ করে দিয়েছেন, যার চরিত্রের সার্টিফিকেট কমিশনার সাহেব দেওয়া লাগবে না, মেয়র সাহেব দেওয়া লাগবে না, রাষ্ট্রের প্রধান দেওয়া লাগবে না। সারা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজির চরিত্রের সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা, আর্জেন্টিনার প্লেয়ারকে তুমি কি বানাও? তোমার মডেল বানাও। ব্রাজিলের নেইমারকে তুমি কি বানাও? তোমার মডেল বানাও। না না, আর্জেন্টিনার প্লেয়ার তোমার মডেল হতে পারে না, ব্রাজিলের প্লেয়ার তোমার মডেল হতে পারে না, নায়িকা গায়িকা তোমার মডেল হতে পারে না। আমার আপনার মডেল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার আপনার মডেল হবে, কোন দেশ আমার মডেল হতে পারে না, কোন নায়ক আর গায়িকা আমার আপনার মডেল হতে পারে না। নায়কের স্টাইলে যুবক ভাইয়েরা মাথার চুল কাটে, যুবক ভাইয়েরা আমার আপনার মডেল হবে। আমরা যাকে আদর্শ নেতা হিসেবে মানব, তিনি কোন নেতা, তিনি হলেন এমন নেতা যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? মোহব্বত এখন যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, যার ইতিহাসে, যার জীবনে কলঙ্কের কোনো চাপ নাই, কলঙ্কের কোনো কি নাই, কোনো দাগ নাই। আমি যদি নবীজির জীবনী নিয়ে আরো আলোচনা করতে চাই, আমার আপনার কাছে কোনো মানুষ যদি মূল্যবান সম্পদ আমানত রাখে, আমানত তাকে না খেয়ানত হয়। কথা বুঝেন নাই মনে হয়? আমানত যদি কেউ রাখে, মূল্যবান সম্পদ যদি আপনার কাছে আমানত রাখে, ওই লোকটা যদি ঘটনাক্রমে মারা যায়, ওই লোকের সন্তানরা তার আমানত আর ফিরে পায় না। যার কাছে আমানত রাখে সে নিজেই ওই আমানতের মালের মালিক হয়ে যায়। এমন নজির, এমন ঘটনা বাংলাদেশে হাজারো আছে না নাই? আপনি আমানত রাখছেন। আমি এখানে কেউ থাকলে মানি করি না, কালীঘাটের একজন বিশাল বড় ব্যবসায়ী, আমার জানা মতে না, আরো কয়েকজন সাক্ষী দিয়েছে, বিশাল বড় ব্যবসায়ী, কোটি টাকার ব্যবসা। তো যার সাথে উনারা শেয়ার ছিলেন, ঘটনাক্রমে উনার বাড়ি ছিল ঢাকাতে, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ভদ্রলোক নিজেই কাগজপত্র রাতারাতি সব পরিবর্তন করে নিজেই উনি কোটি টাকার মালিক হয়ে গেছে। কাগজপত্র তো আর রেডি করতে সময় লাগে না, সময় লাগে? সময় লাগে না, 10 মিনিটের কারবার, ঠিক না? এই যে কোটি টাকার মালিক হয়ে গেছেন, মালিক না জানলেও মালিকের মালিক জানে কি জানে না? এখন বর্তমান সময়ে আমানতদার পাওয়া বড় মুশকিল। আমানতদার পাওয়া কি মুশকিল?
আপনি আমানতদার খুঁজে পাওয়া মুশকিল। অথচ যেই সময়ে আরবের লোকেরা এমন যাদের চরিত্র এমন নষ্ট ছিল, যাদের চরিত্র এমন নষ্ট ছিল, মহিলারা রাস্তায় বের হইতে পারত না। মহিলাদেরকে ওই সময়ের আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। মহিলারা যদি রাস্তায় বের হইতো, মহিলার পেটে বাচ্চা থাকলে দুইটা কাফের একজন আরেকজনের সাথে বাজি ধরে বলতো, মহিলার পেটে মেয়ে না ছেলে বলতো দেখি। একজন বলতো ছেলে, আরেকজন বলতো কি মেয়ে। দুইজনে বাজি ধরে জীবিত মহিলার পেটকে ছিঁড়ে বাচ্চা বের করে দেখতো সন্তানটা ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। এত খারাপ চরিত্রের অধিকারী ছিল আইয়ামে জাহিলিয়াতের লোকেরা। ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খ লোকেরা পর্যন্ত আল্লাহর নবীকে এত বিশ্বাসী মনে করত, এত আমানতদার মনে করত। 1 কোটি 2 কোটি না, হাজার কোটি টাকার সম্পদ নবীজির কাছে আমানত রেখে দিত। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন আমানতদার ছিলেন। মক্কার কাফেররা যেই নবীকে নির্যাতন করে, যেই নবীকে মারপিট করে মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য করেছিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা মক্কা থেকে মদিনায় আমাদেরকে পাড়ি দিতে হবে। মক্কার লোকেরা আমাদের কথা শুনবে না, আমাদের ধর্ম তারা গ্রহণ করবে না। আল্লাহ পাক আদেশ করেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে। আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের পরে আসব। আমি হলাম রাহমাতুল লিল আলামিন, তোমাদেরকে মক্কায় রেখে আমি আগে যাইতে পারি না, আমি আগে পালাইতে পারি না। কেমন নেতা ছিলেন। আজকে আমাদের সমাজে, আমার আপনার দেশে কেমন নেতার অনুসরণ করি, এমন নেতার অনুসরণ করি কর্মীরা নিজেও জানে না নেতা যে 1 ঘন্টা পরে পলায়ন করবে। কর্মীরা রাজপথে মারা যায়, নেতাজি হেলিকপ্টারে বটে ইন্ডিয়া চলে যায়। জোরে কোন ঠিক কিনা। কর্মীরা রাজপথে মারামারি করে কাটাকাটি করে, আর নেতা সাহেব হেলিকপ্টারে ইন্ডিয়া চলে যায়। যায় কি যায় না? এমন নেতার অনুসরণ করে জান্নাতি হওয়া যাবে? জোরে বলেন। এমন নেতার অনুসরণ করে জান্নাতি হওয়া যাবে না। এমন নেতার অনুসরণ করা লাগবে যেই নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। সাহাবায়ে কেরামদেরকে ডাইকে বলেন, সাহাবীরা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব। আমি আগে যাব না, আমি আগে যাব না, তোমরা সবাই মদিনায় চলে যাও। হযরত ওমরে ফারুককে ডাকলেন, ওমরে ফারুক মক্কা থেকে মদিনায় হিজরত করো। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কয়েকটা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, আমরা যেই আল্লাহর পরিমাণ এনেছি ওই আল্লাহ কি সত্য? আমি যে আপনার পরিমাণ এনেছি আপনি নবী সত্য কিনা? বলে হ্যাঁ, সব বক্তব্য তোমার ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব বক্তব্য যদি ঠিক থাকে ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা মক্কা থেকে রাত্রি বেলায় তারা মদিনায় পাড়ি জমাবে। আমি খাত্তাবের ছেলে ওমর ঈমান এনেছি, মক্কাবাসীদের ভয়ে রাত্রি বেলায় পলায়ন করব না, আমি দিনের বেলায় মক্কা থেকে মদিনার দিকে রওনা হব। সুবহানাল্লাহ। আমি হলাম খাত্তাবের বেটা ওমরে ফারুক, আমি রাত্রি বেলায় মক্কা থেকে মদিনায় পাড়ি জমাবো না। কে আছে মক্কাতে? আমি খাত্তাবের ছেলে ওমরের সামনে দাঁড়াবে এমন সাহসী কোনো মানুষ মক্কার অলিতে গলিতে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিলে দিনের বেলায় প্রকাশ্যে মাথা উঁচু করে আল্লাহর হুকুম পালন করার জন্য মক্কা থেকে মদিনাতে যাব, রাত্রিবেলায় আমি পলায়ন করব না। আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল। যুবক ভাইয়েরা, কোন নেতার অনুসরণ করেন আপনারা? কোন নেতার অনুসরণ করি আমরা? আজকে আমরা কোন নেতার অনুসরণ করি? নেতা মদ খায়া বেডের মধ্যে শুয়ে থাকে, কর্মীরা রাজপথে মিছিল দিয়ে গুলি খায়া মারা যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আমার যুবক ভাইয়েরা, কোন নেতার অনুসরণ করেন? এমন নেতার অনুসরণ করবেন যেই নেতা কর্মীদের জন্য জীবন দিতে পারে। এমন নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। এমন নেতার অনুসরণ করবেন যেই নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলতে হবে। চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? ওই জমানায় সবচাইতে খারাপ চরিত্রের লোক ছিল, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই।
আল্লাহর নবী ওই সময়েও মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে তাদের মূল্যবান সম্পদগুলো আমানত রেখে দিত। সুবহানাল্লাহ। এ তো বিশ্বাসী ছিলেন আল আমিন। তারা বলতো, নবীকে কি বলতো? আল আমিন বলতো, আল আমিন বলে সম্বোধন করতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমাদের দেশের কথাই যদি বলি, আল আমিন মানুষ আসেনি? জোরে কোন আছে? আল আমিন নামে আছে কিন্তু কামে, আল আমিন নামে আছি কিন্তু কামে নাই। ক্ষমতা যাওয়ার আগে জিরো ছিল, ক্ষমতায় যাওয়ার আগে হিরো হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ পাক যখন ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরেন লম্বা দাড়ি শেভ করে আল্লাহর হাত থেকে বাঁচা যায় না। আল্লাহ পাক যখন ধরেন সালমান এফ রহমান সাহেব এত আকাম করেছেন, কুকাম করেছেন, হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছেন, দাড়ি মুসকাইটা একদম ফুম শেভ করেও আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে পারলো না বেচারা। ঠিক না? এটা হলো দুনিয়ার শাস্তি, এটা হলো দুনিয়ার অসম্মানী। আল্লাহ পাকের আদালতে কি যে হবে সেটা আল্লাহ পাক ভালো করে জানেন। আমাদের আফসোস হয়, নবীর অনুসরণ করি, ঈদে মিলাদুন নবী উদযাপন করি, রবিউল আউয়াল মাস আসলে রাজপথে মিলেলে দিয়া মিছিল দিয়া বুক ফাটায়া গলা ফাটায়া আশিকে রাসূল দাবি করি, অথচ বাংলার জমিনে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়। ওই সময় আশিকে রাসূলদেরকে রাজপথে তালাশ করে পাওয়া যায় না। ঠিক কি না? আমার সোনার দেশে আশিকে রাসূল যারা দাবি করি আমরা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে মিছিলে বের হয়, মিছিলে বের হয়, আর আমার দেশের প্রশাসনের ভাইয়েরা পাখির মতো গুলি করে এই তাওহীদি জনতাকে জাজরা করে ফেলে। এর জবাব তো অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে, দিতে হবে না? এর জবাব আল্লাহর দরবার অবশ্যই দিতে হবে। তো যেই কথা আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার আপনার সকলের মডেল। আমরা যাকে অনুসরণ করব, আমরা যাকে ফলো করব, আওয়াজ করে বলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর চরিত্র কেমন সুন্দর ছিল, আল্লাহ নবীর চরিত্র কেমন সুন্দর ছিল। একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন, যারা হজ করেছেন তারা তো ভালো করে জানেন। মদিনায় গেলে পরে একজন বুড়িমার ঘর হাজি লোকরা দেখে আসে, আসে কি আসে না? মদিনায় গেলে পরে একজন বুড়িমার ঘর আছে, এখানে বড়ই গাছ আছে, অনেক পুরাতন বড়ই গাছ, যদি এখন ভেঙ্গে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আল্লাহ নবীর চরিত্র কত সুন্দর ছিল, কত মধুময় ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মদিনা থেকে যখন ফতে মক্কা হয়ে যায়, মক্কা বিজয় যখন হয়ে যায়, আল্লাহ নবী হাজারো সাহাবায়ে কেরামদেরকে মদিনা থেকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। অথচ করে মদিনায় গেছিলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবীর চরিত্রটা আপনাদেরকে বুঝাই দিছি। এমন একটা সময় আল্লাহর নবীর ছিল, যেই সময়ে আল্লাহর নবী দ্বীনের কথা প্রকাশ্যে বলতে পারে নাই, ইসলামের কথা মক্কার অলিতে গলিতে বলতে পারে নাই। সাহাবায়ে কেরাম খানায়ে কাবার সামনে যাইয়া আল্লাহকে সেজদা করবে সেই সুযোগটুকুন কাফেররা দেয় নাই। আল্লাহ নবীকে 3টা বছর শিহাবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ নবী বাইতুল্লাহ গেছেন, বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত আল্লাহ নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়াইছেন, সেজদায় যখন গেছেন, উটের নারী বুড়ি, উটের পচা নারী বুড়ি আল্লাহ নবীর পিঠের মধ্যে রেখে দিত। আল্লাহ নবী শ্বাস ফেলতে পারতেন না, আল্লাহ নবী দুর্বল হয়ে যাইতেন। আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ফতে মক্কা যখন হয়ে যায়, মক্কা বিজয় যখন হয়ে যায়, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। এই খবর যখন মক্কাবাসীরা শুনতে পাইল, কাফেররা যখন শুনতে পাইল, একে একে সব কাফেররা বাড়িঘর সাইরা পালাইতে লাগলো। অপরাধ যারা করে ভালো করে জানে, আমি যখন অপরাধ করেছি, আমার ক্ষমতা যখন শেষ হবে, আমার আর উপায় থাকবে না। অপরাধীরা তাদের অপরাধের কথা ভালো করে জানে কি জানে না?
অপরাধী যারা ছিল তারা দেশ থেকে পালাইতে লাগলো, ঘর ছেড়ে পালাইতে লাগলো। আল্লাহ নবী তাকায়া দেখলেন একজন বুড়া মহিলা বিশাল বড় একটা কাঠি মাথায় নিয়া, বুড়া মহিলা ভালো করে হাঁটতে পারে না, সোজা হইয়া দাঁড়াতে পারে না, গাঠটি নিয়ে সামনে যাইতে মহিলার বড় কষ্ট হয়, মহিলা শ্বাস ফেলতে পারতেছেন না। আল্লাহ নবী দৌড়াইয়া মহিলার কাছে যায় বললেন, মা রে, এত কষ্ট করে আপনি কোথায় পালাইয়া যাচ্ছেন? ওই মহিলা আল্লাহ নবীকে ভালো করে চিনে না, জানে না। বুড়িমা বলতেছে, আমি তোমাকে ভালো করে চিনি না, শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, মদিনা থেকে হাজার হাজার ইমানদার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকছে, যে অপরাধ করেছি মুহাম্মদের সাথে, আমি মুহাম্মদের ভয়ে পলায়ন করে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বললেন, বুড়িমা আর কষ্ট করার দরকার নাই, আমি যুবক মানুষ, আপনার গাঠটিটা আমার মাথায় উঠাইয়া দেন, আপনার গন্তব্যের দিকে আমাকে ইশারা করেন। মহিলা ডাক দিয়ে বলে, ওই তো আমার সামনের দিকে আমার গন্তব্য। আল্লাহ নবী ওই বিশাল বড় গাঠটিটা সামনে মাথায় লইয়া বুড়িমাকে নিয়ে সামনে গেলেন, গন্তব্যস্থানে পৌঁছায়া দিলেন। পৌঁছায়া দিয়া আল্লাহ নবী বুড়িমাকে বললেন, বুড়িমা এই জায়গায় আপনি নিরাপদে থাকেন, আপনি কি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, চলে আসবেন। মহিলা ডাক দিয়ে বলে, আপনাকে চিনলাম না, এত সুন্দর নোরানি চেহারা আপনার কেমনে হলো, আপনার পরিচয় কি? আল্লাহ নবী বললেন, বুড়িমা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে এই গাঠি মাথা নিয়ে পলায়ন করে যাচ্ছেন, আপনার জানা নাই আমি বললাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ভয়ে আপনি পলায়ন করছেন আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুড়িমার ভিতরটাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। বুড়িমা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল না, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আপনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছে, আপনার চরিত্র ভালো না, আপনার এই সেই অনেক কিছু বলেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর নুরানি চেহারাওয়ালার মানুষ তো খারাপ চরিত্রের মানুষ হতে পারে না, আপনার এত সুন্দর চেহারা, ভুল করেছি, আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছি, মুহাম্মদ আর বিন্দু মাত্র দেরি করব না, এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ।